হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুডেইস লেকচার। আজকের লেকচারে আমরা শিখব ত্রিভুজের সর্বসমতা। তো এই সর্বসমতার ব্যাপারটা কিন্তু আমাদের জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আমরা উপপাদ্যের প্রমাণগুলি করতে গেলে কিন্তু অনেক সময় ত্রিভুজ দুটি সর্বসম এই ধরনের কথা কিন্তু আমরা পেয়ে থাকি এবং সেখান থেকে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। সো এই ব্যাপারটা জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট। তো লেকচারের শুরুতেই আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সর্বসমতা জিনিসটা আসলে কি। তো সর্বসমতা কথাটা বিশ্লেষণ করলেই বোঝা যাচ্ছে যে এখানে সব কিছুই সমান আসবে। যেমন আমি যদি এখানে দুটো ত্রিভুজ নিই এবং যদি বলি যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম, তার মানে বুঝতে হবে যে এই দুইটা ত্রিভুজের এভরিথিং কিন্তু সমান আসবে। যেমন দুইটা ত্রিভুজের তিনটি কোণ, তিনটি বাহু, ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল সহ যা কিছু এখানে রয়েছে সব কিছুই কিন্তু সমান আসবে। তো আমি যদি এই দুইটা ত্রিভুজ একটা আরেকটার উপরে এইভাবে স্থাপন করি, তাহলে যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে ত্রিভুজ দুটি ঠিক এইভাবে একটা আরেকটার উপর মিলে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম ত্রিভুজ। এখন এই সর্বসম হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। তো এখানে আমি ত্রিভুজ সর্বসমতার যে শর্তগুলো রয়েছে সেগুলো লিখে রেখেছি। যেমন প্রথম শর্ত হচ্ছে দুটি ত্রিভুজের যদি তিনটি করে বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম ত্রিভুজ। যেমন এখানে এ বি সি ত্রিভুজ এবং ডি ই এফ দুটি ত্রিভুজ আমি নিয়েছি। যদি এই বাহু সমান হয়, মানে এ বি ইকুয়াল টু ডিই, এরপরে বিসি বাহু যদি ইএফ এর সমান হয়, বিসি ইকুয়াল টু ইএফ, এবং এই বাহু মানে এসি ইকুয়াল টু ডিএফ যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এবিসি এবং ডিইএফ ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম। তো সর্বসম বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। তাহলে শর্ত 1 অনুযায়ী যেহেতু দুটা ত্রিভুজের তিনটি করে বাহুই সমান এসেছে, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এরপরে আমরা দেখব শর্ত নাম্বার 2। যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়। এখানে এ বি সি এবং ডিইএফ দুটি ত্রিভুজ রয়েছে। যদি আমি বলি যে এ বি বাহু এবং ডিই বাহু সমান, এ বি সমান ডিই, এবং বিসি ও ইএফ বাহু সমান বিসি ইকুয়াল টু ইএফ, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি এবিসি এবং ডিইএফ, তাহলে এবিসি ইকুয়াল টু ডিইএফ। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই দুটো ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দেন আমরা শিখবো হচ্ছে শর্ত নাম্বার 3। যদি দুটো ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহুটি অন্তর্ভুক্ত হতে পারে বা অনুরূপ হতে পারে, যদি সমান হয় তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হতে পারে। যেমন আমরা যদি মনে করি এই কোণ এবং এই কোণ সমান, তাহলে আমরা লিখতে পারবো কোণ এ বি সি ইকুয়াল টু কোণ ডিইএফ। এরপরে এই কোণ এবং এই কোণ সমান, সেটা আমরা লিখবো এ সি বি ইকুয়াল টু কোণ ডিএফই, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বিসি এবং ইএফ, বিসি ইকুয়াল টু ইএফ। যদি এমন হয় তাহলেও কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে আমি অন্তর্ভুক্ত বাহুটি নিয়েছি, দুটি কোণের অন্তর্ভুক্ত বাহু নিয়েছি। এটা না নিয়ে এখান থেকে অন্য যে কোনো বাহুই যদি নিতাম তাহলেও কিন্তু সেম জিনিস হতো। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দেন আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু যদি সমান হয় তাহলেও কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হতে পারে। যেমন এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ। এখানে 90 ডিগ্রি কোণ রয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ রয়েছে, তার মানে আমরা বুঝতেই পারছি এসি এবং ডিএফ হচ্ছে দুইটা ত্রিভুজের অতিভুজ। তাহলে এসি ইকুয়াল টু ডিএফ, অতিভুজটা আমরা সমান লিখলাম। এরপরে যে কোনো একটি বাহু আমরা এটা নিতে পারি বিসি ইকুয়াল ইএফ। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ।
এখানে আমরা তাহলে কি শিখলাম? আজকের লেকচারে আমরা শিখলাম ত্রিভুজের সর্বসমতা বলতে আমরা কি বুঝি। সর্বসম বলতে আমরা বুঝি যে যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে তার মানে ত্রিভুজ দুটির এভরিথিং যত কিছু আছে, কোণ, বাহু এবং ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা এভরিথিং হচ্ছে এখানে সমান আসবে। এবং কি কি শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হতে পারে? শর্ত 1 অনুযায়ী যদি দুটো ত্রিভুজের 3টি করে বাহুই সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হতে পারে, যেমন আমরা দেখেছি শর্ত নাম্বার 1। এরপরে 2 নম্বর শর্তে আমরা দেখেছি যে যদি দুটো ত্রিভুজের মধ্যে দুটি বাহু, যেমন এ বি ডিই দুইটা বাহু সমান আসছে, আবার বিসি ইএফ এই দুটো বাহু সমান আসছে এবং এদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে বি কোণ এবং ই কোণ, এই দুটো যদি সমান আসে তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। এরপর শর্ত নাম্বার 3-এ আমরা দেখলাম দুটি ত্রিভুজের দুটি কোণ এবং এদের অন্তর্ভুক্ত বা অনুরূপ কোনো বাহু যদি সমান হয় তাহলেও ত্রিভুজ দুটি সর্বসম হতে পারে, যেমন এ বি সি একটি ত্রিভুজ, ডি ই এফ একটি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের আমরা বি কোণ এবং ই কোণ সমান, সি কোণ এবং এফ কোণ সমান এবং এদের অন্তর্ভুক্ত বাহু হচ্ছে বিসি বাহু এবং ইএফ বাহু সমান, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ত্রিভুজ দুটি সর্বসম। এবং আমাদের লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে এসি এবং ডিএফ ছিল অতিভুজ, যেটা আমরা সমান লিখেছি এবং আমরা যে কোনো একটি বাহু নিয়েছি বিসি এবং ইএফ যে দুটো সমান, তাহলে আমরা বলতে পারছি যে এবিসি এবং ডিইএফ ত্রিভুজ দুটি সর্বসম।